এটা কোন মাসে? তার মানে পরশু দিন। বাংলাদেশে আওয়ামী লীগ যে কোনো কর্মসূচি দিলে তাদের সময় নষ্ট হবে। ওরা মিডিয়ায় ফোকাস হওয়ার জন্য হয়তো এগুলো করবে, কিন্তু মূলত আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশে আর কোনো আন্দোলন সংগ্রাম সফল হবে না। এই জন্য হবে না কারণ বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যেভাবে ছাত্রছাত্রীরা 95% পছন্দ করেছে, এই বাংলাদেশে আজকে যারা যেসব সমাবেশটা হলো আজকে 11ই নভেম্বরে 8 দলের বাংলাদেশ জামাত ইসলাম থেকে শুরু করে ইসলামী আন্দোলন পর্যন্ত এই জাতীয় মানুষগুলির ব্যানারে যারা নির্বাচনে দাঁড়াবে এদেরকে বাংলাদেশের সামনে তারা নির্বাচিত করবে, জাতীয় সংসদ ভবনে পাঠাবে। এখন আওয়ামী লীগ যত বছর পর্যন্ত যারা রাজনীতি করেছে কিয়ামতের আগ পর্যন্ত এই নামে কোনো আন্দোলন তারা সফল করতে পারবে বলে আমার মনে হয় না। আমি মনে করব যারা আওয়ামী লীগ করেন ভাইয়েরা এখনও সময় আছে ইসলামের সাথে, কোরআন হাদিসের সাথে এবং ইসলামিক বই পুস্তক পড়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবির যেভাবে মান উন্নয়ন করেছে, জীবনটাকে গঠন করেছে, অস্ত্র সন্ত্রাস তাদেরই হাতিয়ার, আদর্শের লড়াই যারা পরাজিত। সুতরাং অস্ত্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, গুম খুন মুক্ত, যারা আয়নাগর করে কবরে যাওয়ার আগেই মানুষকে কবরের তলে শাস্তি দেওয়ার মতো অবস্থা সৃষ্টি করেছে, এদের কোনো লকডাউন, কোনো আন্দোলন বাংলাদেশে আর জনগণ গ্রহণ করবে না, সফল হবে না। ঘুরে ফিরে এদের সকলকে ইসলামের ছায়া তলে আসতে হবে, এইটা আমি 100% আশা করি। পুলিশের বর্তমান আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, চিতা কোবরা এবং আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী ওদের মধ্যে চৈতন্যতা ফিরে এসেছে। ওরা এখন আগের কোনো ফ্যাসিস্ট ব্যক্তিদেরকে প্রশ্রয় দেব না। আজকে যদি কোনো রাস্তাঘাটে কোনো ওলামাই কেরাম বা সচেতন একজন মুসলমান পুলিশ ভাইদেরকে কোনো আবদার জানায়, সাথে সাথে তারা সেটা পালন করার চেষ্টা করে। পুলিশ এখন আগের মতো নয়, পুলিশ ভাইদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। পুলিশ ভাইদেরকে কেউ আর এখন অপব্যবহার করতে পারবে না। আমিও সারা বাংলাদেশে যখন ওয়াজ মাহফিল করি, আমি ওয়াজ মাহফিলও বলি যে বাংলাদেশের সংবিধান একটা আইন হওয়া উচিত। যখন তারা শপথ গ্রহণ করেন যে সরকারের সপক্ষে থাকবে, সরকার যা পালন করে তা মানতে বাধ্য থাকবে, সেজন্য আমি মনে করি ইনশাআল্লাহ এমন একটা আইন হওয়া উচিত। সরকার যদি কখনো অন্যায় আবদার করে, অন্যায় অনিয়ম নীতি প্রশাসনের উপরে চাপিয়ে দেয়, সেটাকে প্রশাসন বয়কট করবে। যে অস্ত্র অন্যায়ভাবে সাধারণ পাবলিকের উপরে তাক হইতো, প্রয়োজনে সরকারের যেই লোক তাকে অন্যায় হুকুম করবে, অন্যায় আবদার জানাবে, শেষ পর্যন্ত সেই অস্ত্র তার দিকে তাক করা উচিত। কি বলেন আপনারা? সেই দিকে তাক করা উচিত। আপনাদের দলের পক্ষ থেকে 13ই নভেম্বরকে কেন্দ্র করে আমার মনে হয় এটা বাংলাদেশ জামাত ইসলাম এটা আমলে নেবে বলে মনে করে না। কারণ জনতার মাঝে, দেশের মাঝে ওদের আর কোনো কর্মসূচি না দেওয়াই ভালো। যতক্ষণ তারা এখানে সময় নষ্ট করবে, ততক্ষণ ঘরে বসে বসে দিনের হুকুমিল্লাহুল খাল কলাম, সৃষ্টি যার আইন চলবে তার, এই জিনিসগুলো পড়া উচিত। ওরা যে মানুষ খুন করেছে, আয়নাগর করেছে, মানুষকে নির্যাতন করেছে, ওরা কি কোরআন শরীফের আয়াতে পড়ে নাই? আল্লাহ যে বলেছেন যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ওয়া কান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি কাউকে খুন করে, অন্যায়ভাবে হত্যা করে, কেউ যদি কারো ধন সম্পদ নষ্ট করে, তাহলে সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষের ধন সম্পদকে, সমস্ত মানুষকে হত্যা করেছে।